দেখুন, আজকে যে আন্দোলন সেটি সম্পূর্ণরূপে শিক্ষার্থীদের আন্দোলন, এটা আমাদের আন্দোলন নয়। শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারা একাডেমিক ভবন 3-এর সামনে মানববন্ধন করেছে। তবে তাদের দাবির প্রতি আমাদের সংহতি আছে, আমরা একমত। তাদের উদ্দেশ্য, তাদের যে দাবি সেটি তাদের প্রতি আমরা একমত এবং তাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য একই। আপনারা জানেন সকলেই যে দীর্ঘ 16 দিন ধরে আমাদের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের ডিপিপির পূর্ণ অনুমোদন এবং বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছে। আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলে এখানে একতা পোষণ করেছি, কারণ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে রবীন্দ্রনাথের স্থায়ী ভূমিতে। তো সেই আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনেও সেটি উল্লেখ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত 9 বছর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থাপনা শেষ হয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত একটি স্থায়ী স্থাপনা তৈরি করতে পারেনি। তো এই কারণে আমরা এখন পর্যন্ত দেয়ালে পিঠ থেকে গেছে, তাই আমরা রাস্তায় অবস্থান করছি। আমাদের শিক্ষার্থীরা আজ আন্দোলনের ১১তম দিনে রেল অবরোধ করেছে। আগামীকাল আমরা 11টা থেকে যমুনা সেতুর সামনে অবরোধ ঘোষণা করছি। সকাল সন্ধ্যা অবরোধ ঘোষণা করছি। উত্তরবঙ্গের সঙ্গে সড়ক এবং রেল দুইটি যোগাযোগই বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এতে যে জনদুর্ভোগ তৈরি হবে তাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিবারের কোনো প্রকার দায় থাকবে না। এই দায় রাষ্ট্রযন্ত্রের, এই দায় সরকারের, এই দায় বিশেষ ওই উপদেষ্টা। প্রথমত বলি যে রেলপথ অবরোধ সবসময় করা যায় না। রেলপথ অবরোধের একটা প্রসিডিওর আছে। এখানে একদম ন্যাশনাল ইমার্জেন্সি হয়ে গেছে, তখন একটা কথা ছিল। এখানে আপনার 5টা ট্রেন আটকে আছে, আপনার লাহিড়ী মোহনপুরে আটকে আছে, সিল সিটি, এখানে জামতল ধূমকেতু আটকে আছে, এরকম 5টা ট্রেন আটকে আছে। 5টা ট্রেনে আপনার যদি 10,000 যাত্রীও ধরেন, এখানে ম্যাক্সিমাম যাত্রীরা আপনার হচ্ছে রাজশাহী যায় মেডিকেলের চিকিৎসার জন্য এবং ঢাকাতেও চিকিৎসার জন্য যায়। 30% রুগীও যদি চিকিৎসার জন্য যায়, প্রায় 3,000 রুগী আটকে আছে। 3,000 রুগীর মেডিকেল চিকিৎসার আপনার কাছে বেশি জরুরি, নাকি আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজকেই লাগবে, আজকেই এদের দাবি অবশ্যই যৌক্তিক। এখানে দাবি আদায়ের বিভিন্ন প্রসিডিওর আছে। আমাদের যাত্রীদের যে সকালে আপনার 8টা-9টা থেকে সবাই বসে আসে, হাসপাতালে যাওয়ার বসে আছে, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, এইগুলো কি আপনার আপনার বিবেকে আসা উচিত না? এগুলো সকাল 9টা থেকে অবস্থান করছেন এখানে। এর ফলে এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা শিডিউল বিপর্যয় ঘটেছে। এতে করে ঢাকামুখী 2টি ট্রেন, একটি হলো রাজশাহী থেকে ছেড়ে আসা সিল সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রায় 4 ঘন্টা যাবৎ লাহিড়ী মোহনপুর স্টেশনে অবস্থান করছে। চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশন থেকে স্টেশনে 4 ঘন্টা যাবৎ অবস্থান করছে। আর এই সাইডে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি, রাজশাহী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি 4 ঘন্টা যাবৎ জামতল স্টেশনে অবস্থান করছে। আমাদের